হাইলাকান্দির এক হিন্দু ভাইয়ে কয়েকদিন ফোন করি আসছেন যে ও আশটা করতাম বড় ভালো লাগে তান বুঝেছেন। সম্মানিত হাজিরিন আমার ভাইয়াল, হযরত ওমর ইলা খলিফাতুল মুসলিমিন এত গরম হইলা হযরত ওমর ফারুক যে রাস্তা বাই হাঁটিয়া যাইতা শয়তান 40 দিন পর্যন্ত এই রাস্তার দ্বার লইত না। না সুবহানাল্লাহ। ওলা গরম আসলা এর কারণে নবীজিয়া দুইজনের জন্য দোয়া করছিলাম, আল্লাহুম্মা আইজিল ইসলামা বিউমর ইবনে হিশাম আও বিউমর ইবনে খাত্তাব। আয় আল্লাহ, তোমার দরবারে দোয়া করি আর আবু জেহেল এবং উমর রে আপনি দ্বীন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকাইলাও। কারণ হযরত উমরে আমার নবীরে জমিনের মধ্যে বড় কষ্ট দিচ্ছে। আমার নবী জমিল নমাজ পড়তে বড় কষ্ট পাইছই, কারণ দ্বীন ইসলাম প্রচার করছই। হযরত ওমরে নবীর কলিমা পড়িছই না, শেষ সময় নবী দিয়ে দোয়া করই, আল্লাহুম্মা আইজিল ইসলাম বিউমর ইবনে হিশাম ওয়া বিউমর ইবনে খাত্তাব। আয় আল্লাহ, তোমার দরবার দোয়া করি আর আবু জেহেল এবং উমর রে আপনি দ্বীন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকাইলাও। আল্লাহ জানাইলা আমার হাবিব আপনি আবু জেহেলের জন্য দোয়া করিও না, কিন্তু ওমর যে ওমর আছো এমন একদিন হইব তুমি মুহাম্মদের কলিমা পড়িয়া মুসলমান হইবা। সুবহানাল্লাহ। হযরত ওমর কত নম্বর মুসলমান? হযরত ওমর হইলা 40 নম্বর মুসলমান। তখন মুসলমানের সংখ্যা মাত্র 40 আসলা। লম্বা ঘটনা। হযরত ওমরে জানাই দিছ, আইস্তনে যদি কোনো মানুষে মদ্যপান করো আর আমি ওমরে যদি খবর পাইলাই জমিনও দেখিলাই, তাহলে জমিনের মধ্যে খল্লা উড়াইলাইম। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা বাইর হইছ, মদিনা শরীফের রাস্তা বাইর হইছ। হাঁটিয়া যাওয়ার সময় দেখো সামনে একজন পরহেজগার যুবক আইতেছ। আল্লাহর বান্দার হাতের মধ্যে একটা মদের বোতল। হযরত ওমরের যেমন দেখছেন মিজাজ বাদ হয়ে যায়। হযরত ওমরের মনে হইল এই ব্যক্তি ওদিকে আইব, এখন আমি আক্রমণ করে লাইব। আল্লাহর বান্দায় যেমন দেখছে রে আমার সামনে খলিফাতুল মুসলিমিন হযরত আইজ আমি জমিন চলে মারা যাইব, কারণ আমার হাতের মধ্যে মদের বোতল। ওমরের দেখিলাইছ আইজ ওমরে জমিনের মধ্যে আমারে হত্যা করে লাইবা। ও যুবক সমাজ ভাইয়ান, খেয়াল করো, আল্লাহ মুহূর্তের মধ্যে মানুষের পরিবর্তন করে লাইতে পারে। আল্লাহর বান্দার শরীরের মধ্যে চাদর আসলো, এইভাবে চাদরের মাধ্যমে মদের বোতলটা বন্ধায় করে লইছেন, ঘুরিয়া বগলের মধ্যে লইছেন, লইয়া রওনা দিছেন। দ্বিতীয় কোনো ব্রাঞ্চ কোনো রাস্তা নাই। হযরত ওমর যাইতেছেন, সেই যুবক ওমরের নিকটে আসতেছেন। যখন নিকটে আইছেন সালাম কালাম হয়। হযরত ওমরে ফরমাইল, ও যুবক, এখন আমার উত্তর দেও, তোমার হাতের মধ্যে যে বোতল, এই বোতল কোন বোতল, কিসের বোতল হইলাম? আল্লাহর বান্দায় জানাইল, ও খলিফাতুল মুসলিমিন, আমার হাতের মধ্যে যে বোতল দেখছ সেটা কিন্তু দুধের বোতল আমি লইয়া আইয়া। কিসের বোতল? জি। আর আছে কিওর বোতল? অরিজিনাল ভাবে মদের বোতল। বন্দার মনে হইল যদি আমি দুধের বোতল খাই তাহলে চালিয়া দিবা। হযরত ওমরে ফরমাইল, যুবক রে, দুধের বোতল যদি তাহলে তো গুড়িয়া নেওয়ার কারণটা কি? হে খলিফাতুল মুসলিমিন, যদি মানুষের দেখিলাই নজর লাগে ক্ষতি ধরে লইব। এর কারণে আমি জমিনের মধ্যে আমার চাদরের মাধ্যমে আমি আবৃত করে লইয়া যাইয়া। হযরত ওমরে ফরমাইল, যুবক রে, আমি ওমরে অর্ডার দিলাম মুহূর্তের মধ্যে আমি ওমরের সামনে দুধের বোতলটা বাইরে করিয়া দে। আল্লাহর বান্দার জমিল
কম্পন আরম্ভ হয়ে যায়, বন্দায় ডর আরম্ভ হইল, বন্দায় ডর জড়াইয়া জমিনের মধ্যে খান্দে, শরীর কম্পন আরম্ভ হয়েছে। হযরত ওমরে ফরমাইন, ও যুবক, জমিনও খান্দিও না, এখন আমার অর্ডার হইল অতি সত্তর দুধের বোতলটা বাইরে ভরিয়া দেও। আল্লাহর বন্দায় দুধের বোতল বার করে না, বন্দায় জমিনের মধ্যে খান্দে, আর জমিনের মধ্যে বন্দার কম্পন আরম্ভ হয়। বন্দায় জমিনও খান্দি খান্দি আল্লাহর দরবারও হাত তুলিয়া দোয়া করেন, দেবা মৌলা, আমি আজকে ওমরের সামনে ধরে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ, তোমার দরবারও আমি তওবা করিয়া আজকে যদি আমার ওমরের সামনে ধরে বাঁচাইলাও, আমার জীবনে কোনো দিন আমার জীবনের মধ্যে মদ্যপান করব না। সুবহানাল্লাহ। হযরত ওমরে ফরমাইন, ও যুবক, আর দেরি করিও না, বোতলটা বাইরে করো। আল্লাহর বন্দায় খালি কান্দে, ডর জড়াইয়া বন্দার চকুর জল জমিনে ভরিয়া যায়। বন্দায় ডরাইল রে, আমি অরিজিনাল ভাবে মদের বোতল লইয়া রওনা দিলাম, এখন কিন্তু মদের বোতল হইব, আমি দুইটাকেই জোর আসামি উমরে আমারে মারি লইবা। আল্লাহর বন্দার মনের ডর, আল্লাহর বন্দার মৌতুর কথা মনে হয়েছে, বন্দায় জমিন কান্দে, আল্লাহর দরবার নিবেদন করে, আয় আল্লাহ, আমার সময় বেশি নাই, ওমরে আমারে জমিনের মধ্যে মারি লইবা। আল্লাহ, আমি খালিস নিয়তে তওবা করি, আর আমার তওবার কবুল করো, আর আমার মদের বোতল দুধের বোতল বানাই দেও। আমার বাইনি রে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, আমি আল্লাহর দরবার তওবা করো রে, আন্তরিকতার সহিত জমিন ও খালিস নিয়তে আমি আল্লাহর দরবার তওবা করো। আমি মনে রব্বুল আলামিনে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দায় যখন ধীরে ধীরে দুধের বোতল বার করতো, মদের বোতল হযরত ওমরের সামনে নিয়ে দিছ। হযরত ওমরে যখন কাপড় সরাইছ, কাপড় সরানির পরে দেখা যায় আল্লাহ মুহূর্তের মাঝে এই বোতল আল্লাহ দুধের বোতল বানাই দিয়েছে। হযরত ওমরে আল্লাহর বান্দার হাতের মধ্যে ধরিয়া কইলা, যুবক রে, এখন আমারে উত্তর দেও, অরিজিনাল কথা কইলাম, সেটা মদের বোতল ছিল না, দুধের বোতল। আল্লাহর বান্দা কান্দি কান্দি কইল, হে খলিফাতুল মুসলিমিন, সেটা কিন্তু মদের বোতল নাই, আমি দুধের বোতল লইয়া রওনা দিলাম। হযরত ওমরে ফরমাইলা, রে ও যুবক, জমিল ডরাইও না, ভয় করে, ও যুবক ডরাইও না, আমি ওমরে মারতাম না, অরিজিনাল খবরটা কইলাম। ওই সময় বন্দায় কান্দি কান্দি কয়ে, ওমর, আমি অরিজিনাল ভাবে মদের বোতল লইয়া রওনা দিলাম, কিন্তু যখন তোমারে দেখছি জমিল আমি ডরাই গেছি রে ওমর, তোমারে ডরাই আমি আল্লাহর দরবার তওবা করছি, আল্লাহর কাছে কইছি, রে মাওলা, আই যদি ওমরের সামনে ধরে বাঁচাইলাও, আমার জীবনে আর কোনোদিন মদ্যপান করব না। এ খলিফাতুল মুসলিমিন, আমি আল্লাহর দরবারে দোয়া করলাম, ভাই আল্লাহ, আমার মদের বোতল আপনি মনে দুধের বোতলে পরিণত করিয়া দেও। আল্লাহ রাব্বুল আলামিন আমার মদের বোতল আল্লাহ দুধের বোতল বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ফরমাইন, যুবক রে, এমন সুযোগটা জমিন হারাইলাই, এই সময় যদি দোয়া করো, তাই আয় আল্লাহ, আমি যখন দুনিয়া তুলে মারা যাইব, আমি যখন দুনিয়া তুলে বিদায় নিব, আয় আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আমি যুবক রে জান্নাত জায়গা দিও। ও যুবক, এই সময় যে
দোয়া কর নাই হলে আল্লাহ তোমার দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দিলা না। এর জন্য আমার বাবা ঘর জমিন খান্দিও রে আল্লাহর নবী ফরমাইল ইমাম বাকামিন খাশিয়াতিল্লাহ খান্দিলে আল্লাহ রাব্বুল আলামিন রাজি হই যায়। বন্দায় জমিন খান্দি ভাই চকুর জল ভাই রইব তোমার দুটা চকুর জল আল্লাহ কিয়ামতের ময়দানে দুজখ রাখবেন আল্লাহ হারাম করিয়া দিবা। মা বাবার খিদমত সেবা করিয়া যাও। যাদের মা বাবা জমিন আছো মা বাবার খিদমত সেবা করিলাও। আর যাদের মা বাবা জমিন নাই অন্ধকার কবর তোমার মা বাবার জন্য জিয়ারত করিও। তোমার মা বাবার জন্য সদকা খয়রাত করিও। তোমার মা বাবার জন্য দোয়া করিও। আল্লাহ দন দৌলতর মধ্যে বরকত বাড়াইবা। ও যুবক সমাজ ভাইয়াই যার মা বাবা জমিন আছনি রে তুমি হইলা জমিনের মধ্যে ভাগ্যবান। তোমার মার দ্বারো যাও আমার দ্বারো গিয়ে ঘুমাই যাও। আমার নবী বড় হয় আমার উপর যদি কোনো মানুষে মা বাবার মুখে মায়ের ধরে একটা বার যায় আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা বান্দির নামায় আমল আল্লাহ একটা মকবুল নফল হজর সাবধান করবা সুবহানাল্লাহ। যারার মা বাবা জমিন নাই তোমার মা বাবার জন্য জিয়ারত করলি আল্লাহর হাবিবে ফরমায় মান যারা কবরা বাবাইহি আও আহাদিমা ফি কুল্লি জুমাতিন গফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা। আল্লাহর হাবিবের ফরমান উম্মত রে তোমার মা বাবার জন্য জিয়ারত করিও জুমার দিন। ফি কুল্লি জুমাতিন বন্দা জিয়ারত করবাই আল্লাহ তোমার গুনাহ সগীরা মাফ করিয়া দিবা। ওয়া কুতিবা লাহু বাররা আল্লাহ তোমার নামায় আমলের মধ্যে নেকি দান করবা সুবহানাল্লাহ। ভাই জওয়ান রে জুমার দিন মার কবর দ্বারো যাও। ঈদের আগের দিন দেখবাই রাত 12টার সময় কবরস্থান লাইটের আলো আসে না। ঈদের আগের রাত দেখা যায় এলাকার কবরস্থানের মধ্যে খালি লাইটের আলো খেলে রে। লেখার আপনার মার কবর দ্বারো যায় বাবার কবর দ্বারো যায় হাত তুলিয়া দোয়া করে রে বাবা আইজ আমার মা জমিন নাই আমার বাবা জমিন নাই আগামী কালকে ঈদের দিন আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দে ও সারাই আমিন। খার খার মা বাবার লগে মায়া আছে হাত কান তুলা মারো রে ভাই।